cari fratelli e sorelle. একটা সময় ছিল যখন তাকে বলা হতো দুনিয়ার সবচেয়ে নরম অথচ সবচেয়ে শক্ত কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বর আজ নীরব। ভ্যাটিকান সিটির ছোট্ট আবাস ক্যাসা সান্তা মার্তায় চিরনিদ্রায় শায়িত পোপ ফ্রান্সিস। বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভ্যাটিকান। ক্যাথলিক খ্রিস্টানদের এই মহান ধর্মগুরু মৃত্যুর একদিন আগেই হাজার হাজার মানুষের সামনে হাজির হয়েছিলেন। হুইলচেয়ারে বসে, চোখে কোমলতা, ঠোঁটে সে চিরচেনা হাসি। বলেছিলেন, প্রিয় ভাই বোনেরা, শুভ ইস্টার। তার পক্ষ থেকে পাঠ করা হয় ঐতিহ্যবাহী ইস্টার বার্তা। তারপর তিনি ধীরে ধীরে পুরো চত্বর ঘুরে দেখেন। শিশুরা এসেছিল তাকে ছুঁতে, আশীর্বাদ নিতে। তবে কেউ বুঝতে পারেননি এটাই হতে পারে শেষ দেখা। পোপ ফ্রান্সিসের মৃত্যু শুধুমাত্র ক্যাথলিকদের জন্য নয়, মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি। কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর পুরো জীবন উৎসর্গ করেছিলেন খ্রিস্টের সেবায়। পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম দক্ষিণ আমেরিকান পোপ। জন্ম আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে। ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন তিনি। তারপর থেকে তিনি হয়ে ওঠেন শান্তির দূত, অভিবাসীদের বন্ধু, গরিবের কণ্ঠস্বর, পরিবেশ আন্দোলনের প্রবক্তা। কিন্তু তিনি জানতেন মৃত্যুও একদিন আসবে। সে ভাবনা থেকেই আগে ভাগেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার নিয়ম পরিবর্তন করেন। ৩ স্তরের ঐতিহ্যবাহী কফিন বাতিল করে দেন। তার বদলে থাকছে সাধারণ কাঠের কফিন, যার ভেতরে দস্তা থাকবে, আর হবে না কোনো উঁচু মঞ্চে মরদেহ প্রদর্শন। মরদেহ কফিনেই থাকবে, ডালা খুলে মানুষ শ্রদ্ধা জানাবে। সবচেয়ে বড় কথা, পোপ ফ্রান্সিস হবেন গত ১ শতাব্দীতে প্রথম পোপ যিনি ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন। তাকে রাখা হবে রোমের বিখ্যাত ব্যাসিলিকা অফ সেন্ট ম্যারি মেজরে। পোপ ফ্রান্সিস ছিলেন এক ব্যতিক্রম ব্যক্তি। ক্ষমতার প্রতীক ছিল তাঁর দায়িত্ব, কিন্তু তিনি ছিলেন বিনয়ের প্রতিচ্ছবি। জাঁকজমক নয়, মানুষের চোখের জল মুছতে চেয়েছিলেন তিনি। প্রোটোকলের বাইরে গিয়ে বন্দীদের পা ধুয়েছেন, উদ্বাস্তু শিশুদের কোলে নিয়েছেন, অসুস্থদের নিজ হাতে আশীর্বাদ করেছেন। তিনি বুঝতেন আধুনিক দুনিয়ায় ধর্ম মানে শুধু নিয়ম নয়, দায়িত্বও। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেই দায়িত্ব তিনি পালন করে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত।